সুপ্রিয় দর্শক, আজ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে যে খবরটি আমার হাতে এসেছে তা শোনার পর বা দেখার পর আপনিও স্তব্ধ হবেন। রাজনীতির প্রভাব কতটা নির্মম, কতটা নিষ্ঠুর আর কতটা পাষণ্ড হতে পারে তার এক বাস্তব জীবন্ত উদাহরণ তৈরি হয়েছে ফতুল্লার পশ্চিম লামাপাড়া এলাকায়। একটি পরিবার যারা হয়তো বছরের পর বছর তিল তিল করে একটি মাথা গোঁজার ঠাঁই গড়ে তুলেছিল, আজ সেই ঘর মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কেন জানেন? কারণ তারা স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতার দাবি করা ৫০ লাখ টাকার চাঁদা দিতে পারেনি। ভাবুন একবার, ২০২৬ সালে দাঁড়িয়ে একজন রাজনৈতিক নেতার সাহস কতটা বেড়ে গেছে যে তারা প্রকাশ্যে দিবালোকে ঘর বাড়ি গুড়িয়ে দেওয়ার দুঃসাহস দেখায়। তবে কি এদেশে প্রশাসন বলতে কিছু নেই? আইন কি কেবল এই রাজনৈতিক গুন্ডাদের পকেটে বন্দী? এই কি তারেক রহমানের সেই প্ল্যান? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ চুপ থাকা মানে কাল আপনার ঘরেও এই হায়নারা থাবা বসাবে। ভিডিওটি কিন্তু সকলের কাছে শেয়ার করবেন, ব্যাপক শেয়ার করবেন, যাতে মানুষের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে, দেশের মানুষের কাছে পৌঁছায় যে বর্তমান তারেক রহমানের সরকার এবং বিএনপির অত্যাচার নির্যাতন কোন পর্যায়ে পৌঁছে গেছে। দর্শক, আমরা একটু ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাই সেখানে কি ঘটছে। প্রথমে দেখে মনে হতে পারে চলছে সিটি কর্পোরেশনের অবৈধ বিল্ডিং উচ্ছেদ অভিযান। আবার কেউ কেউ দেখে ভাবতে পারেন এটি হয়তো কোনো পুরনো বিল্ডিং ভাঙার ঠিকাদারি নিয়েছে কোনো এক ঠিকাদার। কিন্তু আসল ঘটনা হলো বিএনপি নেতাকে ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পুরো বাড়ি এভাবে গুড়িয়ে দেওয়া হয়। তারা পার্টি করে, কিসে করে? তারা বলছে বিএনপির পার্টি করে, তারা নেতা মানুষ। এখন তো তাদের সাথে তো আমরা পারবো না, আমরা অসহায় মানুষ। আমাকে মারধর করছে, পায়ের মধ্যে ইটা দিয়ে ঢিল দিছে। দর্শক, আপনারা খেয়াল করছেন যে তার কোলে যে বাচ্চাটা, তার মুখে, নাকে মুখেও কিন্তু রক্তাক্ত অবস্থায় রয়েছে এবং কাউকে ছাড় দেয় নাই। মানে এই ঘটনা ঘটতে গিয়ে তারা যখন বাধা দিয়েছে, তাদেরকে কি নির্মম ভাবে নির্যাতন করেছে সেটাও কিন্তু এখানে স্পষ্ট। ভিডিওটা আমরা আরেকটু দেখি। ইটা দিয়ে ঢিল দিছে, তারপর হাতুর দিয়া বাইরে দিছে আমার আম্মুকে, আমাকে। তারপর পাইপ দিয়া, মানে হাতে, তাদের হাতে, প্রত্যেকজনের হাতে অস্ত্র ছিল। আমাদের বাড়িঘর ভাঙচুর করে শেষ করে ফেলছে। নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া এলাকায় গত ২০ মার্চ সকাল ৭:৩০টার দিকে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হঠাৎ করেই ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল লাঠি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে একটি বাড়িতে হামলা চালায়। মুহূর্তেই পুরো বাড়িটি ভেঙে চুরমার করে দেয়। দর্শক, আপনারা দেখলেন কি নির্মমতা, কি ভয়াবহতা। ফতুল্লার পশ্চিম লামাপাড়ার এলাকা গত কয়েকদিন ধরে একটি পরিবারকে টার্গেট করা হচ্ছিল। অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার পক্ষ থেকে ৫০ লক্ষ টাকার চাঁদা দাবি করা হয়েছে। এই টাকাটি কোনো ব্যবসায়িক লেনদেন নয়, এটি ছিল স্রেফ চাঁদা। যখন সেই পরিবারটি এই বিশাল অঙ্কের টাকা দিতে অস্বীকৃতি জানায় বা অপারগ হয়, তখনই শুরু হয় এই বিভীষিকা। সকালে যখন ঘুম থেকে বা উঠে পুরো এলাকা ঘুম থেকে জেগে উঠছে, ঠিক তখনই একদল হাতুড়ি আর সশস্ত্র বাহিনীর অতর্কিত হামলা চালায়। তারা কেবল ভাঙচুর করেনি, তারা হাতুড়ি যন্ত্র দিয়ে পুরো বসতঘরটি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। চোখের সামনে নিজের বসতভিটা ধূলিসাৎ হতে দেখার যে কষ্ট, তা পৃথিবীর কোনো বিচার কি পূরণ করতে পারবে? এই হামলাকারীরা কি সবাই, এই হামলাকারী যারা আছে তারা সবাই হচ্ছে, যেটা শোনা যাচ্ছে, যে বিএনপির নেতা এবং কর্মী। বিএনপি কি আইনের ঊর্ধ্বে? তারা যে রাজনৈতিক পরিচয় ব্যবহার করছে, সেই দল কি এই চাঁদাবাজের দায় নিবে, নাকি প্রশাসন ওদের পকেটে? এই কথাই শেষ পর্যন্ত সত্য হবে। সবচেয়ে ভয়াবহ তথ্য হচ্ছে, যখন এই তাণ্ডব চলছিল তখন প্রশাসন কোথায় ছিল? স্থানীয়রা বলছেন প্রশাসন এবং আইন যেন অপরাধীদের ইশারাতেই চলছে। নারায়ণগঞ্জের মতো জায়গায় সেখানে প্রকাশ্যে একটি ঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো আর পুলিশ টেরই পেল না। এটা কি বিশ্বাসযোগ্য কথা? নাকি ৫০ লাখ টাকার দাবিকারীরা ভয়ে প্রশাসনের মুখ বন্ধ করে রেখেছেন? ভয় দেখিয়ে এ কথাই কিন্তু জনমুখে বা জনমনে প্রশ্ন রয়েছে। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে আজ যারা সাধারণ মানুষের জানমালের উপর এই নগ্ন হস্তক্ষেপ করছে, তাদের কেন তাৎক্ষণিক গ্রেপ্তার করা হচ্ছে না? আমরা কি তবে মগের মূল্যকে বাস করছি? ইউনূস সরকারের শাসনের আমলেও কিন্তু আমরা দেখেছি কিভাবে মগের মূল্য হয়েছে। এই দেশটাকে মব জাস্টিস হতে শুরু করে এর
ঘর ভাঙা, ওর বাড়ি ভাঙা, একে মারধর করা, ওকে মারধর করা, বিভিন্ন ট্যাগ দিয়ে, আওয়ামী লীগ ট্যাগ দিয়ে বিভিন্ন জনকে বিভিন্নভাবে হেনস্থা করা, ৩২ নম্বর ভাঙা, আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙা, এই সবগুলো কিন্তু আমরা দেখেছি এবং সেই পরিপ্রেক্ষিতে ইউনূস সরকার কিন্তু একটা ব্যর্থ সরকার হিসেবে বাংলাদেশের মানুষের কাছে প্রতিগণিত হয়েছে। ইউনূস বাংলাদেশের তৃতীয় মির্জাফর হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে এই তারেক রহমানের সরকার এখন যে তাণ্ডবটা চালাচ্ছে, আমরা গত ১.৫ মাসে বা ১ মাসে বিএনপি ক্ষমতা নেওয়ার পর থেকেও কিন্তু একই ঘটনা উত্তরোত্তর আরো কিছু বৃদ্ধি আমরা দেখছি। যেটা ডিসেম্বর মাসে কিছুটা কমেছিল, সেটা কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে যেটা কমেছিল সেটা কিন্তু আবার বেড়ে এখন কিন্তু সেই ইউনূসকেও ছাড়িয়ে যাওয়ার পর্যায়ে চলে যাচ্ছে। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই বিএনপির লোকজনই পাথর দিয়ে মানুষ মেরেছিল। এই বিএনপির চাঁদাবাজি এখন এমন এক চরম পর্যায়ে পৌঁছেছে যে মানুষের ভিতরে কিন্তু অলরেডি বিএনপির প্রতি নাবিশ্বাস উঠছে। দর্শক, যখন এই আইন অপরাধীদের পাহারা দেয় তখন সাধারণ মানুষের যাওয়ার জায়গা কি কোথাও কি থাকে? এই ঘটনার মাধ্যমে আমরা আবারও প্রমাণিত হলো নারায়ণগঞ্জে এখন বিএনপির চাঁদাবাজ আর গডফাদারদের কালো ছায়া রয়ে গেছে। তাদের চরিত্র পরিবর্তন হয়নি। একবার চিন্তা করুন সেই পরিবারের কথা যারা সকালে একটি সাজানো ঘরে চা খাচ্ছিলেন, বিকালে আগেই তারা গৃহহীন। তাদের আসবাবপত্র, তাদের স্মৃতি, তাদের সম্মান সবই আজ ধূলিময় মাটির নিচে চাপা পড়েছে। ৫০ লাখ টাকা চাঁদা দেওয়ার ক্ষমতা তাদের নেই, আর এই অপরাধে তাদের ঘরও নেই। এটি কেবল একটি ভাঙচুরের ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত সামাজিক হত্যাকাণ্ড। এই পরিবারটি এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, তাদের নিরাপত্তা আজ কোথায়? আজ নারায়ণগঞ্জের লামাপাড়ায় যা হয়েছে তা যদি বিচার না হয় তবে এই ভাইরাস পুরো দেশে ছড়িয়ে পড়বে এবং আমরা মনে করি অলরেডি পড়েছে। বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের অত্যাচার নির্যাতন আজকে সারা দেশে মানুষের কাছে যে পর্যায়ে পৌঁছেছে, তার পরিণাম যে বিএনপির জন্য কত ভয়ঙ্কর হবে সেটা কিন্তু বিএনপি কি আন্দাজ করতে পারছে? সেটা কি তারেক রহমান বুঝতে পারছে যে তার দলের নেতাকর্মীরা তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? রাজনৈতিক নেতাদের এই চাঁদাবাজির নেশা আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। যারা জনগণের সেবক হওয়ার শপথ নেয়, তারা যখন জনগণের রক্তচোষা ডাইনি হয়ে দাঁড়ায়, তখন তাদের আস্থা কুরে নিক্ষেপ করার সময় হয়। এখন প্রশ্ন তুলব বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আপনাদের নাম ভাঙিয়ে ফতুল্লা যখন ৫০ লক্ষ টাকা চাঁদার দাবিতে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়, তখন আপনারা কি এর দায় এড়াতে পারেন? আপনারা কি কেবল বিবৃতি দিয়ে খালাস হবেন, নাকি এই নামধারী নেতাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবেন এবং আইনের আওতায় দিবেন? জনগণ দেখছে এই অপরাধীদের বিচার হয় না, তবে মানুষ ধরে নেয়, যদি এই অপরাধীর বিচার না হয় তবে মানুষ ধরে নেবে বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনে কেবলই চেহারা বদলেছে, শোষণ বদলায়নি। রাজনীতি মানে যদি হয় অসহায় মানুষের রক্তচোষা, তবে এমন বা রাজনীতিকের কি প্রয়োজন আছে? প্রশাসনকে আমরা মনে করিয়ে দিতে চাই, আপনারা জনগণের টাকায় বেতন পান, কোনো রাজনৈতিক দলের গোলামি করার জন্য নয়। অবিলম্বে এই চাঁদাবাজ নেতাদের গ্রেপ্তার করুন এবং এই পরিবারকে তাদের ভিটেমাটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। দর্শক, পরিশেষে একটা কথাই বলতে চাই, নারায়ণগঞ্জের এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কত বড় এক আগ্নেয়গিরির উপরে বসে আছি। আজ লামাপাড়ার এই পরিবারের ঘর গেছে, কাল হয়তো আপনার পালা। এই রাজনৈতিক গুন্ডাতন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রশাসনের কাছে আমরা দাবি, সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আরেকটা কথা আমরা বলতে চাই, আওয়ামী লীগের ১৭ বছরের কথা বলা হয়, ১৭ বছর কেউ এটা করে নাই, ওটা করে নাই, কেউ বা ১৭ বছর মায়ের পেট থেকে এসেও অনেক কিছু পান নাই, অনেক কিছু কথা বলতে পারেন না, এরকম কথা বলেন। কিন্তু আওয়ামী লীগের ১৭ বছরে কিন্তু আমরা এরকম খুব ঘটনার নজির খুব একটা দেখি নাই। আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এভাবে মাস্তানি করে নাই, এভাবে চাঁদাবাজি করে নাই। যদি করে থাকে, আওয়ামী লীগের সময় যদি এই ধরনের অপকর্ম যদি করে থাকে, তাহলে সবচেয়ে বেশি করেছিল পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা। কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাষায়, স্পষ্ট ভাষায় বলতে পারি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু মানুষের কাছে এরকম চাঁদা দাবি করা, এভাবে মানুষকে অন্যায় অত্যাচার নির্যাতন করা, এই জিনিসগুলো কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা করেনি। হ্যাঁ, অনেকে প্রশাসন বা সরকারের কাছ থেকে টাকা পয়সা লুটপাট করেছে, অনেকে দুর্নীতি করেছে, এটা হতে পারে, কিন্তু জনগণের ঘরে ঘরে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে এভাবে মানুষের ঘরবাড়ি লুটপাট করা, মানুষের ঘরবাড়ি ভেঙে ফেলা, এই ধরনের ঘটনা কিন্তু আওয়ামী লীগের ১৭ বছর হয়নি। আমি প্রশাসনের কাছে দাবি করি, ৫০ লাখ টাকার দাবিকারী ওই বিএনপি নেতা এবং তার বাহিনীকে অবিলম্বে আইনের আওতায় আনুন। আর তারেক রহমানের কাছে প্রশ্ন, এই কি আপনার সেই প্ল্যান? চাঁদা না দিলে সবাইকে ধ্বংস করে দিতে হবে? আপনি যদি সফল হতে চান ও মানুষের ভালোবাসা পেতে চান, তবে আজই এগুলো বন্ধ করুন, নয়তো সাধারণ মানুষ
যখন দেয়ালে পিঠ ঠেকবে তখন তারা নিজেরাই বিচার হাতে তুলে নিতে বাধ্য হবে। দর্শক, আপনারা কি মনে করেন নারায়ণগঞ্জের এই অনাচারের বিচার কি হবে, নাকি প্রভাবশালীরা বরাবরের মতো পার পেয়ে যাবে? যেরকম ভাবে খুনি রবিউল আজকে ৩টা মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছে তারেক রহমানের হাত ধরে, একজন খুনিকে তারেক রহমান সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টা মন্ত্রণালয় তাকে দিয়েছেন, এবং এর মাধ্যমে কি তারেক রহমান বোঝাচ্ছে যে খুনি এবং চাঁদাবাজরা এই সরকারের প্রধান হাতিয়ার হবে? আপনাদের ক্ষোভগুলো, আপনাদের কমেন্টগুলো আমাদের কমেন্ট বক্সে দিবেন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে এই কান্নার আওয়াজ হাইকোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত পৌঁছায়, সারা দেশের মানুষের কাছে পৌঁছায়, সারা বিশ্ববাসী দেখতে পারে যে বিএনপি বা তারেক রহমানের কোন শাসন এখন বাংলাদেশে চলছে। সজাগ থাকুন, নিজের অধিকার আদায়ে সোচ্চার হন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।